ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে দেশ ও দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে উল্লেখ করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল। সোমবার শিকাগোতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ দারিদ্র্য বিমোচনে সঠিক নেতৃত্ব প্রয়োজন। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন গভর্নর হুকুল। তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো জালিয়াত এবং অপরাধীর কাছে ভালো কিছু আশা করা যায় না। এছাড়া পলিটিকোর সাথে একান্ত সাক্ষাৎকারে হুকুল আশা করেন, আগামী নির্বাচনে প্রথম নারী হিসেবে জয়ী হয়ে ইতিহাস করবেন কামালা হ্যারিস। নীল শিবিরের ঘাঁটি বলে পরিচিত হলেও স্টেট গভর্নর ক্যাথি হুকুলের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। তারপরও ব্যক্তিগত ভাবমূর্তিতে দলের তহবিল সংগ্রহের ক্ষেত্রে তার জোরালো ভূমিকা রয়েছে। তাই সোমবার রাতে ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে সমর্থকদের চাঙ্গা করতে শিকাগোতে হাজির হন হুকুল। তবে বক্তব্যের শুরুটা তেমন ভালো হয়নি। ক্যাথি প্রশ্ন ছুড়ে দেন, সমর্থকরা কি তৈরি কামালাকে দেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করতে? আসলে বলা উচিত ছিল দেশের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত করতে। এরপর আমেরিকায় অভিবাসী এবং মধ্যবিত্ত শ্রেণীর গুরুত্ব তুলে ধরেন, জানান তার পূর্বপুরুষও আয়ারল্যান্ড থেকে এসেছিল। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও তার রানিং মেট মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ দেশের শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে বলে জানান হুকুল। বলেন, নিউ ইয়র্ক এমন এক স্টেট যেখানে বৈষম্যের বিরুদ্ধে কথা বলে সাধারণ মানুষ, কিন্তু এখানে জন্ম নিয়েও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জালিয়াত এবং অপরাধী হয়ে উঠেছেন। তাই দেশের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি সহ শিশু দারিদ্র্য বিমোচনে সঠিক নেতৃত্ব প্রয়োজন। এ সময় প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ্য নেতৃত্বের প্রশংসা করেন হুকুল। সেই সাথে হ্যারিসকে দেশ ও দলের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে উল্লেখ করেন তিনি। We have kids to feed, roads to build, jobs to create, real problems to solve. অন্যদিকে পলিটিকোর সাথে একান্ত সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, নিউ ইয়র্ক এমন এক স্টেট যেখানে কয়েকটি ব্যাটল গ্রাউন্ড কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট আছে যা ক্যাপিটল হিলের নিয়ন্ত্রণে ভাগ্য গড়ে দিতে পারে। এমন বাস্তবতায় যোগ্য প্রার্থী নির্বাচনে জোর দিচ্ছে স্থানীয় নীল শিবির বলে জানালেন হুকুল। আগামী কয়েক বছরে নিউ ইয়র্কও সুইং স্টেট হয়ে যেতে পারে, সেই সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না। এমন প্রশ্নের জবাবে ক্যাথি স্বীকার করে নেন, তার স্টেটে ভোটারদের মাঝে দল নিরপেক্ষ আচরণ ক্রমশ প্রবল হয়ে উঠছে। তাদের ফেরাতে হলে হতাশ হলে চলবে না। কৃষক ও শ্রমিক বান্ধব নীতি প্রণয়নে তাদেরকে দলের দিকে টানতে হবে। ক্যাথি হুকুল জানান, বাইডেন যখন প্রার্থিতা প্রত্যাহার করেন সে সময় তিনি নিউ ইয়র্কের প্রত্যন্ত অঞ্চলে থাকায় তার ফোন ধরতে পারেননি কামালার ফোনও। এজন্য দুঃখ প্রকাশ করেন তিনি। আদিব মোহাম্মদ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।